হ্যালো বন্ধুরা, তো আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম। তো মুগ ডালটা আমি ভেজে নিব। মুগ ডাল ভাজা হয়ে গেছে, এখন আমি কুকারে এটা সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। তো আমি কুকার বসিয়ে দিয়েছি ডালটা। তো এদিকে আমার শাক কাটাও হয়ে গেছে। এখন আমি কালাই শাকটা করব আজকে। ঝুরি করে কেটে নিতে হয় এগুলো, কালাই শাক অল্প ঝুরি করে নিলে ভালো হয়। তো এখন আমি শাকটা বসিয়ে দেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এই শাকটাতে বন্ধুরা অল্প ভালো তেল দিতে হয়, বেশি করে তেল দিতে হয়। এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আদা নিয়েছি, চাউলের গুঁড়ো নিয়েছি। তো এই শাকে অল্প তেল বেশি দিতে হয় আর অল্প ঝাল করতে হয়। তো আমি আদাটা ঘষে নিলাম। তো এখন বসিয়ে দিব। তো মা ওখানে শাক বসিয়ে দিয়েছে, কারণ শাকটা অল্প লাড়তে হয় সব। তো এখানে আমি জিরের গুঁড়ো আর চাউলের গুঁড়ো নিয়েছি। তো এটা মিক্স করে নেব, নামানোর আগে এটা দিয়ে নামিয়ে নেব শাকটা। তো এই শাকটা খেতে বন্ধুরা খুবই দারুণ লাগে, অল্প ঝাল ঝাল করতে হয় এই কালাই শাকটা। তো আমার শাকটা এদিকে হয়েই গেল প্রায়। মা লাড়ছে, কারণ এটা সবুজ সবুজই নামাতে হয়, বেশি টাইম লাগে না শাকটা বানাতে। তো আমার শাকটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা বলবে কেমন লাগলো শাকটা। তারপর এদিকে আমার ডালটাও হয়ে গেছে। তো আমি ডালটা এখন বসিয়ে দিয়েছি। তো ডালটা অল্প ঘন করব, কারণ লোক আসবে স্কুলের থেকে আমার ছেলের। তো এদিকে মা একটা লাউ কেটেছিল গাছের, তো জানি না কীরকম হবে, ভেবেছিলাম একটু লাউ ঘন্ট করব, দেখি কেটে কীরকম হয়। তো বন্ধুরা দেখুন, লাউটা কেটে দেখি কি পোকা পোকা, ভাবিনি এরকম হবে। আমাদের গাছের লাউ তো ভালোই থাকে, তো জানি না কেন এরকম হলো। তো আর বেছে বেছে অল্প অল্প রেখে দেখলাম যে অল্প একটু রয়েছে লাউ। তো এইটুক লাউ দিয়ে তো কিছুই হবে না। তো ভাবলাম এখন পনির বানাবো, তো পনিরও করব। মা পনির কাটছে। তো এখন আমি দুধ জাল দিয়ে দিলাম, কারণ আমার ছেলে স্কুল থেকে আসবে, দুধ লাগবে ওর। তো এটা কালকের দুধ ছিল, এটাও জাল দিয়ে নিলাম। এদিকে আমি কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরেও ফোড়ন দিয়ে দিব, কারণ পনির তরকারিটা বসিয়ে দিব। এদিকে আমার ডালটাও হয়ে গেছে, পনির তরকারিটা পরে বসাবো, ডালটা আগে সম্বার দিয়ে নিব। তো এখানে আদা কুচি দিয়ে দিলাম। তো আদা দিয়ে ফোড়ন দেবো। আজকে মুগ ডালই করব, অন্য ডাল করব না। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বলবে। তো ডালটা আমার অল্প ঘনই করেছি, কারণ আচার্যরা আসবে যেহেতু। আর এই ডালটা মা বলেছে সম্ভার দিলে নিচে দিবে, কারণ কড়াইতে দিবে না। কড়াইতে দিলে কি হয় বন্ধুরা, ওয়ালে সব তেলগুলো ছিটে যায়, ওয়ালটাও মানে নোংরা হয়ে যায়। তাই ভাবলাম এভাবেই নামিয়ে দেবো, মা বলেছে। তো দেখুন বন্ধুরা কি পরিষ্কার থাকে ওয়ালটাও। তো এদিকে আসলাম আবার, কারণ ঘরটা আমি সেরে নিলাম ঘরটা, কারণ আচার্যরা আসবে আমার ছেলের স্কুলের। ওনারা আজকে আসবে, বহুদিন পর ওনারা আসে না, তাই আজকে আসবে। তো এখানে এভাবে সাজিয়ে নিয়েছি ঘরটা। তো এদিকে আবার রান্নাঘরে এসে পড়লাম। তো বানাবো পনির তরকারি। এখন আলু দিব, আলুটা আগে দিব। তো পনির আগেই ভেজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি। তো এখন জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি। তো আমি এখানে বাঁধাকপিটা ভাবলাম ভাপ দিয়ে নিয়ে নিই, বাঁধাকপিটা ঘন্ট করব আলু মটর দিয়ে। তো একটু ভাপ দিয়ে নিব, কারণ এগুলোতে সার থাকে, তাই আমি অল্প টাইমের জন্য ঢেকে রেখে দিলাম ভাপ দিয়ে। তো এখন আমি মটরটাও দিয়ে দিব পনিরের তরকারিতে, মটর, আলু মটর এগুলো দিয়ে করব। তো এখন আমার পনিরটা আমি অল্প লাড়াচাড়া করে, তো এটা আমি করতে থাকবো। তো এইদিকে দেখুন বন্ধুরা, তো আচার্যরা আসবে, তাদের জন্য একটা কিছু গিফট নিয়ে এসেছে। তো এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো বন্ধুরা ভালো লাগলে বলবে। তো এখানে দেখি যে চাদর এনেছে, কারণ দুজন মহিলা আসবে আচার্য। তো ছেলেও আসবে একজন আচার্য, তো ওর জন্য একটা স্পোর্টিং এনেছি। তো এখানে একটা চাদর, আজকে জানোই তো শীতকাল, তো শীতকালে চাদর মানে খুবই ভালো। তো গায়েও দিতে পারবে, এত ভালো, এত সফট। তো দুটো চাদর এনেছিল, তো একটা সবুজ আর একটা সাদা। তো এইগুলো কেমন লাগলো বন্ধুরা বলবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি ভগবানের কাছে। তো এদিকে আবার রান্নাঘরে এসে যে দেখি আমার বাঁধাকপিটাও হয়ে গেছে। তো এটা নামিয়ে নেব আমি। তারপর আমি বাঁধাকপিতে এগুলো দিয়ে মানে ঘন্ট বানাবো, মটর, কাঁচা লঙ্কা আর আলু দিয়ে দেবো। আমার বাঁধাকপিটাও ভাপ দেওয়া হয়ে গেছে। তো এদিকে আমার পনিরটাও মানে বসিয়ে দিয়েছি।
পনির, আলু, মটর এগুলোতে মশলা দিয়ে আমি কষিয়ে নেব। মা বলেছে ডাল আছে, তো এটা এত ঝোল করতে লাগবে না, মাখা মাখা তো কড়াই বসিয়ে দিয়েছি। বাঁধাকপি আলুগুলো আমি এখন কড়াইতে দিয়ে দিব। আলুগুলো আগে থেকে আমি লাল করে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব, ভেজে নামিয়ে রেখে দিব আগেই। তারপর আমার আলু ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন নামিয়ে নেব। এদিকে পনিরের তরকারিও হচ্ছে, তো আমি এখন নামিয়ে নিচ্ছি। আলুগুলো আমার কমপ্লিট হয়ে গেছে ভাজা। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কারণ বাঁধাকপিটা ঘন্ট করব। তো বাঁধাকপিটা আমি বসিয়ে দিলাম, কারণ আচার্যরা আসবে, বেশি দেরি করবে না, তাই আমি অল্প কাজটা তাড়াতাড়ি করে নিচ্ছি। এদিকে আমার পনিরের তরকারিটাও হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমি বাঁধাকপিটার মধ্যে আলু ভেজে রেখে দিয়েছিলাম, তো ওটা দিয়ে দিলাম। তো বাঁধাকপিটা আমি ঘন্ট করব। তারপর দেখলাম যে আচার্যরা এসেছে, ওনাদের বসালাম ঘরে। তো ওনারা এসেছে, তো ওনাদের চা খাবার দিব। তো এগুলো রেডি করে নিয়ে নিয়েছি। তো এখানে আচার্যদের খেতে দিয়েছি। তো আমার দেখো দুপুরের রান্না হয়ে গেছে, ভাত করেছি, তারপর করেছি আমি এখানে বাঁধাকপির ঘন্ট, তারপর আমি এখানে করেছি পনিরের কষা কষা করে একটা তরকারি, আর এখানে শাকটা করে নিয়েছি, কালাই শাক, আর এখানে আমি করেছি মুগ ডাল। তো বন্ধুরা, মুগ ডালটা অল্প ঘনই করেছি, কারণ যেহেতু আচার্যরা এসেছে। এখানে আমি ধনেপাতার চাটনি বানিয়েছি। তো দেখুন আমার খাওয়াও বাড়া হয়ে গেছে, কারণ আচার্যরা দেরি করবে না, ওনাদের আবার যেতে হবে বাড়িতে। তো এখানে আমার রেডি হয়ে গেছে। তো ওনারা খেয়ে দিয়ে এসে ঘরে বসেছে, ওনারা যাবে এখন চলে। তো ওনাদের আমার ছেলে গিফটগুলো দিয়ে প্রণাম করছে। কারণ বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা বলবে প্লিজ, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে সব সময় থেকো। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবে। তো তাও আচার্যর ছেলেটাকেও একটা স্পোর্টিং দিয়ে দিয়েছি গিফট। তো আমার ছেলেই দিচ্ছে, আমার ছেলেকে আদর করছে। ওনারা চলে যাবে, তো ডায়েরিটা ফিল আপ করছে। ওনারা যেহেতু সম্পর্কতে এসেছে তো স্কুল থেকে, তো এখন ওনারা চলে যাবে, তাই মাকে প্রণাম করলো। তো এখন আমি ওনাদের এগিয়ে দিতে যাচ্ছি। তো ওনারা এখন চলে যাচ্ছে। তো এসেছিলো, খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, টাটা, ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, এটাই কামনা করি।